নমস্কার, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ চললেও বিরোধী শিবিরের সবচেয়ে বড় চেয়ার কিন্তু খালি ছিল। সেখানে বসার কথা ছিল রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খাড়গের, কিন্তু তারা গেলেন না। কেন গেলেন না, সেটাই এখন বড় রাজনৈতিক প্রশ্ন। লালকেল্লার অনুষ্ঠানে সাধারণত বিরোধী দলনেতাদের আমন্ত্রণ থাকে। আমন্ত্রণ ছিল রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি খাড়গেরও জন্য। তাদের জন্য আলাদা দুটো আসন রাখা ছিল, কিন্তু সেই চেয়ারগুলো খালি রয়ে গেল। ঠিক তখনই কংগ্রেস সদর দপ্তরে পতাকা উত্তোলন করছিলেন খাড়গে। তার পাশে দাঁড়িয়ে ভিজে ভিজে জাতীয় সঙ্গীত গাইছিলেন রাহুল গান্ধী। ছাতা না নিয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়ানো সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই সুযোগ হাতছাড়া করেননি। তিনি এক্সে লিখেছেন, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী স্কিপড দি অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যাট রেড ফোর্ট. Instead, he attended Congress HQ event where he looked visibly disoriented. যার বাংলা অর্থ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী লালকেল্লার সরকারি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেননি। তার বদলে তিনি কংগ্রেস দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তাকে স্পষ্টতই কিছুটা অস্থির বা অমনোযোগী দেখা যায়। তিনি আরও বলেছেন, দেশের একজন বিরোধী দলনেতা যদি প্রধানমন্ত্রীর ভাষণ উপেক্ষা করেন, তবে সেটা দেশের প্রতি তার প্রতিশ্রুতির ওপর প্রশ্ন তোলে। শুধু তাই নয়, মালব্য রাহুলের স্বাস্থ্য নিয়েও কটাক্ষ করেছেন। ভিজে গিয়ে অসুস্থ দেখাচ্ছিল বলেই তার দাবি। এখন প্রশ্ন, রাহুল গেলেন না কেন? রাজনৈতিক মহল বলছে, এর পেছনে লুকিয়ে আছে গত বছরের অভিজ্ঞতা। 2024 সালের স্বাধীনতা দিবসে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার গিয়েছিলেন লালকেল্লায়, কিন্তু সেখানে তাকে বসানো হয়েছিল একেবারে দ্বিতীয় সারির পেছনের দিকে, প্রায় অপমানজনক অবস্থানে। কংগ্রেস শিবির মনে করছে এবছরও হয়তো একই ঘটনা ঘটতে পারত, আর রাহুলকে এমনভাবে বসিয়ে দেওয়া হলে তার বর্তমান জননেতার ইমেজ ক্ষুণ্ণ হতে পারত। তাই কংগ্রেস কোর কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এই অনুষ্ঠান এড়িয়ে গিয়ে রাহুলকে অন্যভাবে প্রজেক্ট করা হোক। 21শে জুলাই থেকে আজ পর্যন্ত রাহুল গান্ধীর রাজনৈতিক ইমেজে বদল এসেছে। তিনি সরাসরি মোদির চোখে চোখ রেখে সংসদে প্রশ্ন তুলেছেন, অপারেশন সিন্দুর কে থামিয়েছে? মোদিজি, আপনার কি ইন্দিরা গান্ধীর 50% সাহসও নেই? 7 আগস্টে তিনি আরও বড় বিস্ফোরণ ঘটান, ভোট চুরি করে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। এই আক্রমণাত্মক ভঙ্গি, পুলিশের সামনে দাঁড়িয়ে সাংসদদের বাঁচানো, থানায় যাওয়া, সব মিলিয়ে এক লড়াকু নেতার ইমেজ তৈরি হয়েছে। এই সময়ে যদি তিনি লালকেল্লায় বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতেন, তাহলে সেই ন্যারেটিভ ভেঙে যেত। বরং বৃষ্টিতে ভিজে পতাকার নিচে দাঁড়ানো, সাধারণ কর্মীর মতো জাতীয় সঙ্গীত গাওয়া, এটাই এখন রাহুলের ইমেজের সঙ্গে বেশি মানানসই। 1. বিজেপি বলছে এটা রাহুলের দায়িত্বজ্ঞানহীনতা। 2. কংগ্রেস বলছে এটা ছিল সচেতন রাজনৈতিক পদক্ষেপ। এখানে এক পাথরে দুই পাখি মারা হয়েছে। 1. রাহুলের জননেতা ইমেজ আরও শক্তিশালী হয়েছে। 2. আর খালি চেয়ার রেখে বিজেপিকেও অস্বস্তিতে ফেলা হয়েছে। কারণ বিরোধী দলনেতার অনুপস্থিতি মানে সংসদীয় গণতন্ত্রের অসম্পূর্ণ ছবি। এখন আসল প্রশ্ন, এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে লাভবান হবেন কে? স্বাভাবিকভাবেই কংগ্রেস মনে করছে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর বিজেপি চেষ্টা করছে এটাকে ব্যাখ্যা করতে দেশপ্রেমের অভাব হিসেবে। কিন্তু জনমনে যে ছবি তৈরি হয়েছে, একজন নেতা বৃষ্টিতে ভিজে পতাকার নিচে দাঁড়াচ্ছেন, গান গাইছেন, সেই ছবি হয়তো আগামী নির্বাচনী লড়াইতে অনেক বড় ভূমিকা নেবে। শেষে বলবো, রাজনীতি শুধু বক্তব্যে হয় না, ভিজুয়াল দিয়েও হয়। এবং এই বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা নয়, বরং কংগ্রেস ভবনের সেই ভিজুয়ালটাই এখন সবার মুখে মুখে। আপনারা কি মনে করেন, রাহুল গান্ধী ভুল করলেন না সঠিক রাজনৈতিক চাল খেললেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও খবর ও বিশ্লেষণ পেতে রিসার্চ বাংলা নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।